আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কোনো ব্লগ নয়, আজকে আমি নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দমের রেসিপি। এটা দেখতেও যেরকম লোভনীয় আর খেতেও হয়েছিল দুর্দান্ত। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, নিয়েছি কিশমিশ আর নিয়েছি পোস্ত আর চারমগজ। এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ চারমগজ আছে, আর কিশমিশ দিয়েছিলাম 1 মুঠো, আর পেঁয়াজ টমেটোটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে পানি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন এরকমভাবে পেস্টটা বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা আর দিয়েছি একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় আপনারা একটু সাবধানে দেবেন, প্রচণ্ড তেল ছিটকায়, আপনাদের হাতে লেগে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে দেবেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে তেলের সঙ্গে নাড়তে থাকবো। আর এদিকে আমি আলু আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছিলাম। এখান থেকে আলুগুলোকে আমি ছেঁকে নিয়ে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরকম গরম গরম আলু ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আপনি যত কষাবেন সেই তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর আমার কাছে টক দই ছিল না গো, সেই জন্য আমি টক দই দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো না সিদ্ধ করলেও হতো, কিন্তু তবুও আমি সিদ্ধ করে দিয়েছিলাম। আর এখানে যে রেগুলার মশলাগুলো ব্যবহার করা হয়, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এখানে কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ দিয়ে করা হয়েছে, সেজন্য মশলাটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর পরে তো মশলাগুলো দেওয়া হলো, এটার জন্য তো আরও বেশিক্ষণ ধরেই কষাতে হবে। চলুন মশলাটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে, এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আলুগুলোও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই কাশ্মীরি আলুর দম লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর ফ্রায়েড রাইসের সঙ্গে খেলে তো আরও ভালো লাগে। দেখুন এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়েই এসেছে। পানি দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নেব। কাশ্মীরি আলুর দম বানানোর আমার কোনো প্ল্যান ছিলই না গো, কিন্তু হঠাৎ করে মনে হলো যে বানাই, সেজন্য বানিয়েও ফেললাম আর খাওয়াও হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখছেন কীরকম তেল ছেড়ে এসেছে। এখনই এটা দেখতে কত লোভনীয় লাগছে। এটা আমি সাদা ভাতের সঙ্গেই খেয়েছিলাম। এইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আমি আরেকটু পানি দিয়ে দিলাম, ওটা একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছিল, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই টেনে যাবে, এতটা ঝোল থাকবে না গো। দেখুন এখানে রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটা বাসনের মধ্যে এটাকে ঢেলে রেখে দেবো। দেখছেন কি দারুণ দেখতে লাগছে। চলুন রেসিপিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আর দেরি কিসের, আপনারাও চটপট বানিয়ে ফেলুন বাড়িতে।